ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকেন, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকেন, ফিরে আয়, ফিরে আয়। পরিশ্রান্ত ভারাক্রান্ত, পরিশ্রান্ত ভারা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল দেখেছিলাম ধার্মিক গণনা, মুক্তি দেওয়ার দ্বারা আমরা ক্রমাগত এই বিষয়ের উপরে মনোনিবেশ করি। দৈনন্দিন জীবনে খ্রিস্টের ধার্মিকতার উপর জোর দেওয়া সবচেয়ে প্রয়োজনীয়। শুধুমাত্র খ্রিস্টের ধার্মিকতা আমাদের জন্য অভিহিত করা হয় না বা আরোপ করা হয় না, অর্থাৎ ঈশ্বরের করুণার দ্বারা একটি বিনামূল্যে উপহার হিসাবে আমাদের জীবনে গণ্য করা হয়। কিন্তু ঈশ্বরের ধার্মিকতা আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য দেওয়া হয়েছে, যাতে আত্মার শক্তিতে বিশ্বাসী জীবনের সমস্ত দিন পবিত্রতা ও ধার্মিকতায় চলতে পারে। আমরা দাবি করি যে খ্রিস্টের দ্বারা ধার্মিক বিবেচিত হয়েছি এবং তবুও অধার্মিকতার পথে চলে ক্রুশের বিরুদ্ধে পাপ করি। যোহন তিনি তার প্রথম পত্রে লিখেছেন, প্রথম যোহন 3:7, বৎসেরা, কেহ যেন তোমাদেরকে ভ্রান্ত না করে। যে ধর্মাচরণ করে সে ধার্মিক, যেমন তিনি ধার্মিক। আবার 10 লেখা আছে, ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে। যে কেউ ধর্মাচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয়। হ্যাঁ প্রিয়, যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয়, যা প্রথম যোহন 2:29 লেখা আছে। যদি জানো যে তিনি ধার্মিক, তবে ইহাও জানিতে পারো যে কেউ ধর্মাচরণ করে সে তাহা হইতে জাত। যীশু খ্রিস্ট যে মৃত্যুবরণ করেছেন শুধু ঈশ্বরের দৃষ্টিতে আমাদের ধার্মিক গণনা করার জন্য নয়, তিনি আমাদের উত্তম তৈরি করার জন্য জীবিত হয়েছেন, যেন সমস্ত দুষ্টতা থেকে মুক্তি প্রদান করেন এবং তার অধিকারের জন্য একটি জাতিকে নিজের কাছে শুদ্ধ করেন। মুক্তির অর্থের চতুর্থ বিষয়টি হল রাজা হিসাবে খ্রিস্টের আগমনের সম্পূর্ণ মুক্তি। প্রভু যীশু তার শিষ্যদের শেষ দিনের বিপদ সম্পর্কে সতর্ক করে বলেছিলেন বাক্যের মাধ্যমে, তাদের সান্ত্বনা দিয়েছিলেন। লুক 21:28 কিন্তু এই সকল ঘটনা আরম্ভ হইলে তোমরা ঊর্ধ্বদৃষ্টি করিও, মাথা তুলিও, কেননা তোমাদের মুক্তির সন্নিকট। প্রভু যীশু কিছু উপমা ও দৃষ্টান্ত তার আগমনের সম্বন্ধে বলেছিলেন, এমনকি চিহ্নের কথাও বলেছেন আগমনের পূর্বে ঘটবে। প্রিয়, বাক্যের আধারে বলতে চাই, আর কোনো চিহ্ন বাকি নেই তার আগমনের জন্য। তিনি যে কোনো মুহূর্তে আসবেন আমাদের এই জগতের পাপের উপস্থিতি থেকে মুক্তি দিতে। সাধু পৌল এফিসীয় বিশ্বাসীদের বলেছেন, এফিসীয় 4:30, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। এবং পৌল তিনি রোমিও পত্রে লিখেছেন যে রোমিও 8:22, কারণ আমরা জানি সমস্ত সৃষ্টি এখনো পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে এবং মুক্তির দিনের অপেক্ষা করিতেছে, যখন ঈশ্বর পুত্র তার পূর্ণ মহিমায় পরিত্রাণার্থে আসবেন। আমাদের হৃদয়কে শক্তিশালী করার জন্য কি এক মহিমান্বিত প্রত্যাশা নয় এটা? খ্রিস্টের রক্ত দ্বারা পাপের শাস্তি থেকে মুক্তি দেওয়া এবং দিন প্রতিদিন পাপের ক্ষমতা থেকে মুক্তি খ্রিস্টেতে জীবনযাপন করবার দ্বারা, এবং অবশেষে পাপের উপস্থিতি থেকে মুক্তি দেবেন খ্রিস্টের আগমনের সময়, যেন তাঁর সাক্ষাতে নির্দোষ ও সিদ্ধ অবস্থায় অনন্তকাল দাঁড়াতে পারে। অবশেষে তার মণ্ডলীর সম্পূর্ণতা পাবে তার মনোনীত লোকেদের তাতে প্রবেশ করাবার দ্বারা। মহিমার রাজার সাথে রাজত্ব করবে, শয়তানকে বেঁধে দেওয়া হবে এবং পাপকে দূর করা হবে অনন্তকালের জন্য। কান্না, আত্মস্বর, ক্ষুধা, দুঃখ, মৃত্যু ও ব্যথা চলে যাবে। দেখো, তার মণ্ডলী বা চার্চ সংগৃহীত হবে। আইসো,
প্রভু যিশু, আইসো, রাজত্ব করো। তাই শাস্ত্রে যেমন পড়বেন ক্রুশের কথা, আপনার মুক্তিদাতা আপনার নিকটে আসছেন, যেন শয়তানের বন্দিত্ব থেকে বের করতে, আপনার জীবনের অতীতের সমস্ত পাপ ক্ষমা করতে, ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন করতে এবং আপনার সমস্ত পথে ধার্মিক করতে। অবশেষে নির্দোষ অবস্থায় আপনাকে তার মহিমায় প্রবেশ করবেন, যেখানে প্রচুর আনন্দ রয়েছে। মুক্তির ক্রুশ এক প্রত্যাশার বার্তা বহন করে। প্রিয়, ঈশ্বরের এই পরিত্রাণ ও আনন্দ আপনার জন্য প্রস্তুত রয়েছে। আপনি বিশ্বাসে তা গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, পাপের ক্ষমা না পেলে স্বর্গীয় আশীর্বাদ আপনি পাবেন না। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। হে ঈশ্বর, যিনি আমাদের মুক্তির জন্য আপনার একমাত্র পুত্রকে ক্রুশে মৃত্যুবরণ করতে দিয়েছেন এবং তার মহিমান্বিত পুনরুত্থানের মাধ্যমে আমাদের শত্রুর শক্তি থেকে উদ্ধার করেছেন, আমাদের অনুগ্রহ দাও নিজেদের পাপের প্রতি মৃত্যুবরণ করতে, যাতে আমরা খ্রিস্টের সাথে বেঁচে থাকতে পারি তার পুনরুত্থানের আনন্দে। একই যিশু, যিনি আমাদের মুক্তিদাতা এবং প্রভু হয়েছেন। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। পরিশ্রান্ত ভারাক্রান্ত পাপী জনা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকেন, ফিরে আয়, ফিরে আয়।